মাঝে মধ্যে এরকমই ভুল হয়, একদমই মনে ছিল না। যাই হোক, অনেক ভোরে উঠে অনেক কাজকর্ম করেছি। ওই রুম টুম ঝাড় দিয়ে মুছে স্নান শেষ করে মালা জপ করে এখন রান্নাবান্না যা করব সব কেটে ধুয়ে গুছিয়ে নিলাম। 7টার মতন বাজে, মানে 5টার পরই উঠে পড়েছিলাম। বেগুনের একটা তরকারি, আলু আর ডাঁটা দিয়ে তরকারি করব, আলু আর ঢেঁড়সের ভাজি, লাল শাক ভাজি। এই তো, এই হলো রান্নাবান্না। আর পেঁপের একটা তরকারি বসিয়ে দিয়েছিলাম, অলরেডি রান্না হয়ে গেছে। যেহেতু একটু পরে পরে এসেছি, একদমই লো গ্যাসটা। ভাতও প্রায় হয়ে গেছে, জানি না সব কিছু রান্নাবান্না করতে পারবো কি না। তো আমি রান্না করতে করতে ওই যে বসে থাকি না, টুকটাক করে এটা ওটা কাজকর্ম করতেই থাকি। তো ফিল্টারে দেখলাম জল নেই, জল দিয়ে দিলাম। আর এখন হলো আলু আর ডাঁটার তরকারিটা করে নেব। এই ডাঁটাটা বেশ 2 দিন আগে আনা হয়েছিল, কেটেই রাখছিলাম। তো তেলে একটু কালিজিরা ফোড়ন দিয়ে তারপর ডাঁটা আলু দিয়ে হলুদ লবণ দিয়ে কিছু টাইম ভেজে নেব। মশলা বলতে হলো একটু শুধু জিরার গুঁড়াটাই অ্যাড করব, কাঁচামরিচ দিয়ে রান্না করব। কাঁচামরিচ দিয়েই আলু ডাঁটার তরকারি ভালো লাগে, সেটা মাছ দিয়েই করা হোক বা এমনিতেই করা হোক। তো কিছু সময় কষিয়ে এখন ঝোলের জন্য জল দিয়ে দেই। সবই কম ঝাল করে রান্না করব, যাতে আর আলাদা করে রান্নাবান্না করতে না হয়। মানে সারাদিনের রান্নাবান্না কমপ্লিট করব এখন, দেখি কোন পর্যন্ত করতে পারি। 3-4টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। আর যেহেতু বললাম দেরি হয়ে গেছে, তো শ্রীমনের পাপা আর শ্রীমন সোনাকে খাবার দিয়েছি অলরেডি, ভাতটা তুলে দিয়েছি। ওই পেঁপের তরকারি আর হলো শাক ভাজি দিয়ে খেয়েছে। এখন এই তো অফিসে চলে যাবে সে। বলতেছিল কি কি লাগবে, কি আর কি হয়তো বলতেছিলাম, যাই হোক মনে নেই, যেহেতু আরও 2 দিন আগের এই ভিডিওটা। আর বেশ কিছুদিনের ওয়েদার হলো এই বৃষ্টি রোদ আবার গরম। এই যে এখনও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলেও গরম কিন্তু একটুও কমেনি। আজকে গাছে অনেক ফুল ফুটেছে, তার ভিতরে এই যে দেখার মতো হলো এই যে জবাটা, বেশ সুন্দর একটা জবা ফুল ফুটেছে। তাছাড়াও আরও অনেক ফুল আছে, সাদা ফুল গাছে সাদা ফুল আছে, নয়নতারা ফুল গাছে প্রতিদিনই ওই 7 থেকে 8টার মতন ফুল ফোটে, বেশিও ফোটে। যাই হোক, পূজা দিতে পারবো, দেখি রান্নাবান্না কমপ্লিট করি। আর এইখানে হলো বেগুনের তরকারিটাও রান্না করে নিয়েছি। বেগুনটা ভেবেছিলাম ভালো করে ভেজে নামানোর আগে দেবো মশলাতে, তা তো আর দিতে পারিনি, মানে হালকা পাতলা করে ভাজতে পেরেছি। ওই যে গ্যাস লো থাকলেও কিন্তু মানে চুলার জাল ভালো ঠিকঠাক না হলেও রান্না ভালো করা যায় না, ভাজির কাজ তো একদমই না। এখন এই ভাজিটা হলেই আমার হয়, আলু আর ঢেঁড়সের ভাজি। আজকে একটু বড় বড় করেই ঢেঁড়সের পিসগুলো করেছি, বেশিরভাগ টাইম একদম ছোট ছোট পিস করে শুধু ঢেঁড়স ভাজি করা হয়। তো একটু লবণ দিয়ে এভাবে ভাজবো আস্তে আস্তে করে, নামানোর আগে একটু হলুদ দেবো, ব্যাস তাহলেই আজকের মতো রান্নাবান্না কমপ্লিট। অনেক কাজকর্ম কমপ্লিট করে আসলাম। অন্যান্য দিন থেকে ঘুম থেকে বেশ অনেকটা আগে উঠেছি, আজকে ওই 5টা-11 দিকে উঠেছিলাম। আসলে আজকে যে বৃহস্পতিবার, এইটা হলো আমার ভুল হয়েছে। আমি ভেবেছিলাম আজকে হলো বুধবার, আর শুক্রবারে হলো একাদশী। একাদশীর আগের দিন নিরামিষ রান্নাবান্না করি। আর নিরামিষ রান্না করার আগের দিন রাত্রেবেলায় মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়, আমি একদম কিচেন টেবিল মানে সব কিছু কিচেনে যত আইটেম পরিষ্কার করে রাখি। তো গতকাল খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রেবেলা, তারপর ঘুমাবো তার কিছু টাইম আগে শ্রীমনের পাপা বলতেছে আগামীকাল বৃহস্পতিবার না? আমি বলি কই না তো, বুধবার। পরে বলে না বৃহস্পতিবার মনে হয়। পরে ক্যালেন্ডার দেখলাম, পরে দেখি হ্যাঁ বৃহস্পতিবার। ওই যে তখনই আমার মানে রাতের ঘুম হারাম হয়েছে, যে সকালবেলা উঠে তো তাহলে নিরামিষ রান্নাবান্না করতে হবে, আমি তো কিছুই পরিষ্কার করিনি। আর আমাকে অনেক পরিষ্কার করতে হয় না, কারণ সব পরিষ্কারই থাকে, শুধু মানে চুলা তারপর টেবিলের যত জিনিসপত্র থাকে এগুলো পরিষ্কার করতে হয় আমার। তাছাড়া অন্যান্য কিচেন আইটেম ওইগুলো আর একটু আমি কখনোই করি না। তো এর জন্য ওই যে একদম ভোরে ঘুম ভেঙে গেছে, বা ভেবেই রেখেছিলাম উঠবো। উঠে প্রথমে কিচেনে সব কিছু পরিষ্কার করলাম, টেবিল সব কিছু মানে টেবিলে যত ঢাকনা যা থাকে সব পরিষ্কার করে ঘর মুছলাম, স্নান করলাম, মালা জপ করলাম। এই তো অন্যান্য দিন এত মানে এই টাইমে আমার অর্ধেক রান্নাবান্নার বেশি হয়ে যায়, কি আর করার, কিছু করার নেই। যাই হোক, এই কাজগুলো কমপ্লিট করতে পারছি, এটাই অনেক। আর আমার ঘুম ভেঙে গেছে, শ্রীমনও তার কিছু টাইম পরেই উঠে গেছে। ওর পাপা আবার ঘুমাচ্ছে, ও
ওর পাপা তো ঘুমাচ্ছে, ও পাশে শুয়ে শুয়ে এটা ওটা টুকটাক টুকটাক করে গল্প করতেছে। তো যাই হোক, আর কথা বলবো না, একটু কথা বলে নিলাম। ভাবলাম একটু বসে রেস্ট করে 2 মিনিট রেস্ট করি, রান্না শুরু করবো, ভালো লাগতেছে না। সব রান্নাবান্না কমপ্লিট, যা যা রান্না করলাম, বেগুনের একটা তরকারি করেছি, আলুর একটা দিয়ে একটা তরকারি, পেঁপের একটা তরকারি, তারপর এখানে আছে লেবু, তারপর লাল শাক ভাজি, আর আছে হলো আলু আর ঢেঁড়স একসাথে ভাজি। এই হলো আজকের রান্নাবান্না সারাদিনের। তো খাওয়া দাওয়া করবো। অলরেডি এই যে ভাতটাও তুলে নিয়েছি সুন্দর করে গুছিয়ে, ভাতটাও এই যে তুলে নিয়েছি। শ্রীমন সোনাকে একটু টিভি অন করে দিয়েছি, আর এই ফাঁকে আমি একটু বসে খাবার খেয়ে নিচ্ছি। বেশ দেরি হয়ে গেছে, মানে ওই 10টারও বেশি বেজে গেছে। যাই হোক, রান্নাবান্না তো কমপ্লিট করেছি, আর এটা ছিল সন্ধ্যার পরে। দুপুরে ঘুমিয়েছিলাম, বেশ লম্বা সম্বা একটা ঘুম দিয়েছি। চা করে নিয়ে আসলাম, একটু বেশি ঘুমালে একটু চা খেলে বেশ ভালো লাগে। তো ওকে একটু বই পড়াবো চাটা খেয়ে। আর শ্রীমন সোনাকে দিয়েছিলাম সন্ধ্যায় হলো দুধ, তারপর আম ছিল, এই তো এইগুলোই। অন্য আসো। 11:52 রাতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, একদম ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম বেডরুমে। ঘুমোবো, আগামীকাল তো একাদশী, সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। এর জন্য সকাল সকাল শুয়ে পড়বো, 12টা মানেই সকাল। ওই ঘুমাতে ঘুমাতে তাও দেখা যাবে 1টা-1:30টা বেজে যাবে। তো যাই হোক, চলুন আজকে ভিডিওটা জানি না কতটুকু হয়েছে, একদমই হয়তো ছোট ভিডিও। তো সবাই ভালো থাকবেন, নতুন ব্লগে দেখা হবে। সে ওই রুমে আবার কান্নাকাটি করতেছে। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই।